প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, বিভাগ ক, মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে জলবায়ু ও অক্ষাংশের পরিবর্তন হবে। অপশান বি। রকি পর্বতের সৃষ্টি হয়েছে মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানায়। অপশান এ। প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরে চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় আবহাওয়া বিকার। অপশান এ। 1 ঘন্টা সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য হয় 15 সেকেন্ড। অপশান ডি। মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। অপশান এ। যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো বাংলাদেশ। অপশান সি। এনএটিএমও তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের 2টি জেলার ভৌমজলের ভাণ্ডার সর্বাধিক জেলা দুটি, একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো হাওড়া। অপশান ডি। বিভাগ খ, 2-এর দাগে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে। সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মোনাডনক। ভুটান দেশটি ল্যান্ড অফ ড্রাগনের দেশ নামে পরিচিত। বিয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। শুদ্ধ। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। অশুদ্ধ। পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা স্টেলাস টুইন খণ্ডীকরণের পদ্ধতি তৈরি হয়। শুদ্ধ। এলুভিয়েশন কাকে বলে? বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের উপরের খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান। এটি গঠিত হয়েছিল 2017 সালের 7ই এপ্রিল। বিভাগ গ, প্রতিপাত স্থানের সংজ্ঞা দাও। 100 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রতিপাত স্থান বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? 81 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক তারিখরেখা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মহীভাবক আলোড়ন কাকে বলে? 134 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহীভাবক আলোড়ন কাকে বলে? লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? 129 নম্বর পৃষ্ঠা 18 দাগে 2-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লাভা মালভূমি কাকে বলে এবং সৃষ্টির কারণ, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। রেগোলিথ কাকে বলে? 178 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কাকে বলে? অবশ্যই তোমরা রেগোলিথের চিত্রটি তোমরা উল্লেখ করবে। খাদার ও ভাবর কি? 332 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 332 নম্বর পৃষ্ঠা 4 দাগে ভাঙ্গর আর খাদার। প্রাচীন পলি মাটিকে ভাঙ্গর বলে, প্রাচীন নবীন পলি মাটিকে খাদার বলে। ভাবর কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি 335 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো। ভাবর কাকে বলে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো। পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব। 330 নম্বর পৃষ্ঠা 13 দাগে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। পশ্চিমবঙ্গের শুষ্ক শীতকাল, এই প্রশ্নের 2টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে।
অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো, পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক কেন? বিভাগ ঘ, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? 106 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে এবং 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্থানীয় সময় কাকে বলে? উদাহরণ। আর প্রমাণ সময় কাকে বলে? উদাহরণ। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। অথবার প্রশ্নের উত্তরটি 84 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্রিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাত সীমানায় কীভাবে সৃষ্টি হয়? 136 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। মইখাত থেকে ভঙ্গিল পর্বত উৎপত্তির 3টি পর্যায়। 122 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই চিত্রগুলো অঙ্কন করবে। চিত্রগুলো অঙ্কন করবে। জারণ পদ্ধতিতে লোহা সমৃদ্ধ শিলা কীভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। 164 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের 1-এর বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1-এর বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে। মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি। 170 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে বৃক্ষরোপণের চিত্রটি তোমরা উল্লেখ করবে। ভৌম জলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। 315 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভৌম জলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের গুণাগুণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরে তোমাদের জল সম্পদের অতি ব্যবহারের কুফল এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। যে কোনো 3টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য 316 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। বিভাগ ও, তাপমাত্রার পরিবর্তনের কারণ সংঘটিত হয় এমন যে কোনো দু প্রকার আবহবিকারের বিবরণ দাও। 162 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2-এর দাগের প্রশ্নের মধ্যে তোমাদের তাপীয় প্রসারণ এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। উত্তরগুলো তোমরা দেখো।
উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদীর পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। 147 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পলিগঠিত প্লাবন সমভূমির উৎপত্তি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উৎপত্তি, বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। চিত্রগুলো তোমরা অবশ্যই অঙ্কন করবে। পশ্চিমবঙ্গের জেলাগুলির পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগের নাম ও তার অন্তর্গত জেলাগুলির নাম উল্লেখ করো। 291 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5টি বিভাগ হলো প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ। এই 5টি বিভাগ সম্পর্কে কোন কোন জেলা রয়েছে সেগুলি তোমরা দেখে নাও। তরাই বা ডুয়ার সমভূমির অবস্থান, বৈশিষ্ট্য ও নদ নদীর বিবরণ। 323 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।